এখন সরকারের দিক থেকে তো আসলে আওয়ামী লীগ এর কার্যক্রমকে উপরে একটা নিষেধাজ্ঞা কিংবা একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং যেহেতু আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন শেখ হাসিনা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তারা হত্যার দায়ে অভিযুক্ত। এবং আমরা যেটা বলেছি যে দল হিসেবেও আওয়ামী লীগের যে এই এই হত্যাযজ্ঞে যে দায় সেটাও বিচারের আওতায় আনা দরকার। তো সেদিক থেকে ধরুন এই বিচার প্রক্রিয়া ব্যাহত করার জন্য তাদের দিক থেকে নানা বিষয় নিয়েই নানা তৎপরতা থাকতে পারে, নিজেদেরকে সংগঠিত করার জায়গা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের তৎপরতা সেই রকম সেই বিষয়ের অংশ কিনা সেটা তো হয়তো তার জবাবটা হয়তো ভালো মতো সরকারই দিতে পারবেন। নানা দিক থেকেই এই ধরনের চেষ্টা হয়তো তাদের দিক থেকে থাকবে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে একটা তো বিষয় হচ্ছে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমরা আমরা যখন তৈরি করতে চাইছি তখন আমাদেরও ঠিক একই কায়দায় আবার যাতে আমরা অপারেট না করি সেটাও সতর্ক থাকা দরকার। সরকারের ওকে। দিক থেকে ধরুন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে নানা এটা এই কায়দায় এই এই বিভিন্ন অনুষ্ঠানে রকম সভায় আমি জাস্ট আপনি একটু বলি যে এই সেখানে কিন্তু আপনার যেসব বক্তৃতা এসছে আমি এখান থেকে একজনের অন্তত একটি কোট আপনাকে শোনাচ্ছি। প্রফেসর শেখ হাফিজুর রহমান তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। এটা আসলে মঞ্চ ৭১ থেকেই করা হয়েছে আরকি প্রোগ্রামটা। আর এই ধরনের বক্তব্য যেমন একটা ঢালাও মন্তব্য, মানে ধরুন মানে কেননা সংবিধান কেউ স্থগিত করা কিংবা সংবিধান বাতিল করার দাবি তুলতে পারে, সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সংবিধান বাতিল করা কিংবা স্থগিত করার কোনো আহ, মানে যে অর্থে বলা চলে যে কোনো যেভাবে আমরা ঐকমত্য কমিশন যেভাবে কাজ করছে কিংবা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে ঐকমত্য কমিশন, সরকার প্রধান নিজেই চেয়ারম্যান, সেই দিক থেকে তাদের যে ঐকমত্য কমিশন যে কাজ করছে সেটা বিদ্যমান সংবিধানেরই একটা মৌলিক সংস্কারের বিষয়ে আলোচনা চলছে এবং সেখানে রাইট। সংস্কারগুলোর বিষয়ে আমরা কতগুলো প্রস্তাব করছি। ফলে এইটাকে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কোনো তৎপরতা হিসেবে দেখাটা একটা সত্যের সাথে যায় না। এই ধরনের সত্যের অপলাপ তো আছেই। এখন কোনো একটা বিশেষ দল মনে করতে পারে যে সংবিধান আসলে বাতিল করা দরকার এবং তাদের সেটা রাজনৈতিক দাবি থাকতে পারে। সেই রাজনৈতিক দাবি নিয়ে কোনো কোনো পক্ষ যদি তাদের রাজনৈতিক অবস্থান প্রকাশ করতে পারে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সরকার আইনগত ব্যবস্থা নিতে পারে। কিন্তু এগেইন আমি ওই কথাটা তুলবো যে মানে আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে তারা বিরোধী পক্ষ কিভাবে দমন করেছে। দমন পীড়নের আওয়ামী পথ পরিহার করা দরকার। কিন্তু যে কোনো প্রক্রিয়াতেই আবার আহ, যারা ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল এবং তারা নিজেদেরকে সংগঠিত করার তৎপরতা অথবা বিদ্যমান ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি, সেগুলোকে রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করা। নারী আসনের প্রশ্নে আমাদের প্রাথমিক অবস্থান কিন্তু এখনো ওই জায়গায় আছে যে নারী আসন ১০০ আসনে করা দরকার এবং সরাসরি নির্বাচন করা দরকার। তবে ওকে। বিকল্প, যেহেতু এটা কেউ একমত হয়নি, ফলে বিকল্প এই প্রস্তাবের জায়গাতেও আমরা একভাবে কথা বলছি। যে জায়গাটা বলেছেন যে দেখুন আমরা মনে করি যে ঐকমত্য কমিশন ইমিডিয়েটলি এই বাস্তবায়ন পদ্ধতি এবং আইনি বাধ্যবাধকতা নিয়ে যে বৈঠকটা করবে সেটা শেষ করব, আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, এটা আমরা আশাবাদী। এবং এর পরপরই হুম। সরকার, ইলেকশন কমিশন সকল পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নির্বাচন পরিবেশ মনিটরিং কমিটি করা দরকার, যারা এই সেপ্টেম্বর মাস থেকেই অন্তত পক্ষে প্রতিটি ঘটনার পর্যালোচনা করবে এবং যেখানে যে অভিযোগ উঠুক, সমস্যা উঠুক, হুম। নির্বাচনী আচরণ বিধি কিংবা দলের সাথে সংঘাত, দ্বন্দ্ব, এই সবকিছু একটা জায়গা থেকে করবে। প্রশাসনের ভূমিকা আছে, সরকারের ভূমিকা আছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো সবচেয়ে বড় স্টেক হোল্ডার। নির্বাচন রাইট। ব্যাহত হলে তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। ফলে রাজনৈতিক দলগুলোর এখানে স্বতঃপ্রণোদিত ভাবে আজকে এই জায়গায় প্রস্তাব করা দরকার যে নির্বাচনটা কিভাবে আমরা উত্তরণ করব যখন এই থ্রেট গুলো আমরা পাচ্ছি।